আপনাকে এখন আমাদের সবকিছু বলে করতে হবে? কি ভেবেছেন কি আপনি যে আপনি আমার বাবাকে বিয়ে করে আমার মায়ের জায়গায় আসবেন? নিজের স্বামীকে তো মেরে এসেছেন, এখন আমার বাবার উপর চেপে বসলেন। মাইসা আর নূরপুর নামে একটি ছোট্ট গ্রাম। সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর সহজ সরল মানুষের জীবন। এই গ্রামেই থাকত একজন পরিশ্রমী মানুষ, আমান। স্ত্রী জুলেখাকে হারানোর পর সে একাই বড় করছিল তার 2 সন্তান, মাইসা আর আয়ানকে। প্রতিদিন ভোরে নামাজ পড়ে সে কাজে যেত আর রাতে ক্লান্ত শরীরে ফিরে আসত। একদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরল হাতে শাহী টুকরা নিয়ে। এই নাও মা, আমার রাজকন্যা আর রাজপুত্রের জন্য মিষ্টি এনেছি, যেটা তোমাদের খুব বেশি প্রিয়। বাবা, তুমি কিভাবে জানলে যে আমাদের আজ মিষ্টি খেতে খুব মন চাইছিল? বাবার মন তো সন্তানের মনের সাথেই বাধা থাকে মা। তোমাদের জন্য আমি কষ্ট করি মা, তোমাদের হাসি খুশি দেখলে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু বাবা, তুমি নিজের জন্য কিছু কেনো না কেন? সব সময় তুমি দেখি তুমি আমাদের জন্য কখন কি লাগে না লাগে তা নিয়ে টেনশনে থাকো। কখনো নিজের জন্য কিছু কিনলেও তো পারো বাবা। তোমাদের হাসি আমার সবথেকে বড় রোজগার। তোমরা খুশি থাকলেই আমি ধনী। এখন আমার আর কোনো কিছুর ইচ্ছে করে না বাবা। মাইশা চুপচাপ মায়ের কথা মনে করে কেঁদে ফেলল। বাবা, আজ যদি আম্মু বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। মাইশামা, কাঁদিস না। তুই যদি এমনভাবে ভেঙে পড়ছো তাহলে আয়ানকে কি করে বুঝাবি মা? তোর মা যেন ভালো থাকে সেই জন্য বেশি বেশি করে দোয়া কর মা। পরের দিন আমান তার বন্ধু সাদিকের সঙ্গে কথা বলছিল। হঠাৎ সাদিক বলে, ভাই, তুই নিজেকে শেষ করে ফেলছিস। তোকে এখন অনেক দুর্বল মনে হয়। আর একা কতদিন চলবি আমান? তুই এবার একটা বিয়ে করে নে। তোর ছেলে মেয়েগুলো এখনো অনেক ছোট, তাদের তো দেখাশোনা করতে হবে। তুই তো সারাদিন কাজকর্মে থাকছ। আমি ভাঙার সুযোগ পাই না। ওরা আমার সব। ওরা হাসি খুশি থাকলেই আমার ক্লান্তি দূর হয়ে যায়। আর সৎমা কখনো ভালো হয় না সাদিক। তবে ছেলেমেয়েগুলোর মায়ের অভাবটা পূরণ করতে পারছি না। মাইশা তো বোঝে, কিন্তু আয়ানকে বোঝানো কষ্ট হয়ে যায়। একজন ভালো মানুষ দরকার। সবাই এক না আমান, ভালো খারাপ আছে। আমার শ্বশুর বাড়িতে একটা মেয়ে আছে, দেখতে ভালো, আচার আচরণেও অনেক ভালো। তুই এই বিষয়ে একটু চিন্তা করিস। ঠিক আছে সাদিক, এই বিষয়ে আমি পরে ভাবব। এখন চল দোকানে গিয়ে চা খেয়ে আসি। হ্যাঁ চল, মাথাটাও আমার বড্ড বেশি ধরেছে। চা খেয়ে মনটা ফ্রেশ করি। আমান কাজ থেকে ফেরার সময় এই বিষয়ে ভাবতে লাগল। বাড়ি গিয়ে তার মেয়ের সাথে এই বিষয়ে কথা বলল। মা মাইসা, তুই তো সারাদিন কাজ করছো, আয়ানকেও দেখে শুনে রাখোস। যদি আমি এমন কাউকে এই বাড়িতে নিয়ে আসি যে তোকে আর আয়ানের যত্ন করবে? বাবা, আপনি আমাদের অনেক দেখাশোনা করেন, আমাদের যত্ন নেও। আপনি যদি খুশি থাকেন আমরা খুশি থাকব বাবা, আমরা কোনো অভিযোগ করব না। তোরা চিন্তা করিস মা, আমি এমন কাউকে এই বাড়িতে আনব না যার জন্য তোরা কষ্ট পাস, অবহেলিত হতে হয়। আমি তোদের জন্য ভালো মা আনব, বাকিটা আল্লাহ ভরসা। পরের দিন আমান অনেক ভেবে আফরোজাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। আফরোজা খুব সাদাসিধে, দেখতে ভালো, মনটা ভালো। আফরোজা মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করল। হে আল্লাহ, আমি যেন ওদের খেয়াল রাখতে পারি, যত্ন নিতে পারি। আপনি আমাকে ওদের ভালো মা বানিয়ে দিয়েন। ওরা যেন আমার জন্য কখনো কষ্ট না পায়। সে বাচ্চাদের খুব যত্ন নিতে লাগল, কখন কি লাগে না লাগে তার খেয়াল রাখতে লাগালো। বাচ্চারাও তাকে খুব আপন ভাবতে শুরু করল। কিছুদিন পর পাশের গ্রাম থেকে বেশ কিছু দূরে থেকে মাইসার খালা আর খালু আসলো তার বাবার বিয়ের কথা শুনে। কেমন আছো তোমরা? শুনলাম তোমাদের বাবা নাকি বিয়ে করেছে। তোমরা এটা কি করলে? এখন তো তোমাদের বাবা তোমাদের আগের মতো আর দেখাশোনা করবে না। দেখ, তোমাদের না আবার এই বাড়ি থেকে বের করে দেয়। না খালা, উনি খুব ভালো, আমাদের কত যত্ন করেন, অনেক ভালোবাসে আমাদের। আমাদের সাথে এখনো রাগ করে কথা বলেনি। হ্যাঁ খালা,
নানি আমাদের খুব আদর করে, আমাদের কত কিছু বানিয়ে দাও। আমরাও আম্মুকে অনেক বেশি ভালোবাসি। ও অভিনয় করছে, সাবধান। কিছুদিন ভালো আচরণ করবে, তারপরে সুযোগ বুঝে তোমাদের বাবার কাছে খারাপ বানাবে। তোমরা সাবধানে থেকো। এই কথা বাচ্চাদের মনে বিষ ঠেলে। মাইশা, কোথায় তোমরা? খাবার খেতে এসো। তোমাদের জন্য আজ আমি বিরিয়ানি রান্না করেছি। এসো মা, তোমরা আজ সকাল থেকে কিছুই খাওনি। তাড়াতাড়ি এসো মা। আমরা খাবো না, আপনি খান আপনার খাবার। আমাদের সাথে এমন ভালো আচরণ করবে না না তো, আমাদের এইসব ভালো লাগে না। তুমি আমাদের মা নও, তুমি আমাদের সৎ মা। আমাদের সাথে ভালো হওয়ার অভিনয় করছো। আমি তোমাদের জন্ম দেইনি, কিন্তু আমি তোমাদের আমার নিজের সন্তান মনে করি। আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের কি হয়েছে আজ আব্বু আম্মু, যে তোমরা আজ এত রেগে আছো আমার উপরে? আমি কি এত খারাপ যে ওরা আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছি? আমি তো ওদের নিজের সন্তানের মতো ভালোবাসি। কি হয়েছে আফরোজা, তুমি কান্না করছো কেন? তোমার কি কোনো বিষয়ে মন খারাপ করে আছো? আমাকে বলো আফরোজা। এমনি কান্না করছি। অনেকদিন বলো তো বাবা মাকে দেখি না, তাই হয়তো চোখে পানি চলে এসেছে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। ঠিক আছে, যাচ্ছি। তবে শোনো, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? কিছু হলে আমাকে বলবে কেমন? আর কেঁদো না, তোমাকে হাসি খুশিতেই সুন্দর মানায়। একদিন সকালে আফরোজা মসজিদে মাওলানা সাহেবের কাছে যায়। মা আফরোজা, কেমন আছো? তোমার নতুন জীবন কেমন কাটছে? তোমাকে এত উদাস লাগছে যে? নতুন সংসারে কি কোনো সমস্যা হয়েছে কি মা? আমার মনটা কিছু যাবার অনেক বেশি খারাপ হয়ে আছে। বাড়িতে কোনো শান্তি নাই, কোনো হাসি খুশি নাই, কেমন যেন হয়ে আছে। শোনো মা, মানুষ কখনো সবকিছুতেই খুশি থাকতে পারে না, কিন্তু হ্যাঁ, ধৈর্য আর পরিশ্রম তাকে হাসি খুশি রাখে। আল্লাহর ওপর ভরসা রাখো, তোমার তার থেকে ভালো দিন আসবে। আমানের ওই দিন কাজ থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাচ্চাদেরও বাড়িতে দেখতে পায় না আফরোজা। আফরোজা পাগলের মতো খোঁজেতে থাকে। এক পর্যায়ে আফরোজা কান্না করতে থাকে আর বলে, হে আল্লাহ, আপনি আমার বাচ্চাদের ঠিকমতো বাড়িতে ফেরান। কিছুক্ষণ পরে ওরা বাড়ি ফিরল। আফরোজা বলল, মাইসা, আয়ান, তোমাদের তো কখনো এমন দেরি হয় না, আজকে এত দেরি হলো। মা, তোমরা কোথায় গিয়েছিলে? আমি তোমাদের কত খুঁজেছি। তোমাদের জন্য আমার কত চিন্তা হয়েছিল জানো তোমরা? আপনাকে এখন আমাদের সবকিছু বলে করতে হবে? কি ভেবেছেন কি আপনি যে আপনি আমার বাবাকে বিয়ে করে আমার মায়ের জায়গায় আসবেন? নিজের স্বামীকে তো মেরে এসেছেন, এখন আমার বাবার উপর চেপে বসলেন। মাইসা আর আয়ানের কথা শুনে রাগে আফরোজা চর দেয় মাইসাকে। ওরা রেগে চলে যায়। আমান আসলে আফরোজা সব সত্য কথা বলে যা যা হয়েছে। আমান, সত্যি আমি ইচ্ছে করে মারিনি, তখন এমন কথা বলছিল যা আমি সহ্য করতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও। তুমি ওদের কষ্ট পেও না, ওরা তো এখনো ছোট, এখনো ভালো খারাপ বুঝতে পারছে না। আমি জানি তুমি কেমন। তুমি আর কেঁদো না, আমি দেখছি কি করা যায়। যেভাবে ওদের মনে বিষ দিয়েছি, মনে হয় না আর ওই মেয়েকে মায়ের মর্যাদা দিবে। কত বড় সাহস আমার বোনের জায়গায় নিতে এসেছে। এই মেয়েকে তো বাড়ি ছাড়া করব। আমরা যে প্রতিশোধ নেওয়ার জন্যই কাজটা করলাম, ওরা যদি কখনো জানতে পারে তখন কি হবে? আরে চিন্তা করো, এটা কখনোই হবে না। আমি মাসিসাকে যেভাবে বলেছি, ওরা জানবে না। পরের দিন আয়ানের খালা বাসায় আসলো। মাইসা আর আয়ানকে সাথে কি কথা বলছে তা আমান গোপনে শুনে ফেলে। সব ষড়যন্ত্র। সে ভেঙে পড়ে। একদিন আমান ইচ্ছা করে কিছু না নিয়েই বাড়িতে আসলো। বাবা, আজকে মিষ্টি আনোনি? আমরা তো মিষ্টি খাবো বলে বসে আছি। মা,
প্রতিদিন তো আর টাকা থাকে না যে আনবো। আজকে খাবার খেয়ে নাও, পরে ইনশাল্লাহ এনে দিব। আফরোজা নিজে বানায় বাচ্চাদের মন খারাপ দেখে। মাইশা, আয়ান, দেখে যাও, তোমাদের পছন্দের মিষ্টি বানিয়েছি, এসো মন ভরে খাও, তোমরা তো খুব পছন্দ মিষ্টি। আমরা খাবো না, তুমি খাও। তোমার কোনো কিছু খাবো না, আমাদের আর ডাকবে না। কিন্তু মিষ্টি ঘ্রাণ বাড়তে লাগলো, ওরা না পেরে খেতে চলে গেল। বাচ্চারা খায়, ধীরে ধীরে মন নরম হয়। আমি আজ অনেক খুশি তোমাদের এভাবে হাসি খুশি দেখে। কাল তোমাদের মায়ের জন্মদিন। তোমরা কি ভেবেছ বাচ্চারা তোমাদের মায়ের জন্য? ওনার সাথে একটু ভালো আচরণ করে বলেই যে আমরা ওনাকে আমাদের মা ভেবে নিব? তুমি কি করে ভাবলে? আমাদের সৎমা, আপন মা না বাবা? আফরোজা তোমাদের জন্য কি করে নেই? তোমরা তোমাদের খালার কথা শুনে ওর সাথে এমন আচরণ করো। আমি আজ ভীষণ লজ্জিত তোমাদের মতো সন্তানের বাবা হয়ে। আমি তোমাদের কোনো কিছু শিখাতে পারলাম না। শুনো মাইসা, আয়ান, ও যদি তোমাদের কথা না ভাবত তাহলে ও আমাকে শর্ত দিয়ে বিয়ে করত না। কি বলেছে শুনবে তোমরা? শুনো তাহলে। শুনেন আমান, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি আপনি মেনে নেন তাহলে আমি বিয়ে করব। কি শর্ত আফরোজা? বলো, আমি শুনছি তোমার কথা, বলো। আমি কখনো সন্তান নেব না। আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে বাকিটা পথ পার করে দিব। আমি সন্তান নিলে হয়তো ওদের মনে হবে আমি ওদের ভালোবাসি না, ওদের প্রতি অযন্ত্র করছি। আমি চাই না ওদের মনে আবারও কোনো কষ্ট আসুক। ঠিক আছে আফরোজা, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনো ঘৃণা করব না। ও নিজের সন্তান চাইনি, শুধু তোমাদের জন্য, যাতে কখনো পক্ষপাত না হয়। আর তোমরা মনে করো তোমাদের প্রতি অন্যায় করছে? না, তোমরা ওর প্রতি অন্যায় করছো। এই কথা শুনে মাইসা আর আয়ান স্তব্ধ কাটতে থাকে। মাইসা আয়ান দৌড়ে যায়। আম্মু, আমাদের ক্ষমা করো, আমরা আর কখনো তোমাকে কষ্ট দেব না, তোমাকে অপমান করব না, তুমি আমাদের ক্ষমা করে দাও আম্মু। আম্মু, আমরা ভুল করেছি, তুমি আমাকেও ক্ষমা করে দাও, আমরা আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আম্মু। আফরোজাও কাঁদতে থাকে ছেলে মেয়েদের কথা শুনে। মা কখনো সন্তানের উপর রাগ করে না বাবা, তোমাদের আমি অনেক বেশি ভালোবাসি আব্বু আম্মু। তোমরা আর কেঁদো না, এখন তো আমাদের হাসি খুশির দিন। তোমাদের কান্না আমার সহ্য হয় মা, এবার হাসো আমার রাজকন্যা রাজপুত্র। রক্ত নয়, ভালোবাসাই আসল সম্পর্ক। আফরোজা প্রমাণ করল, সব সৎমা এক হয় না। কিছু সৎমা নিজের মায়ের মতোই, কিন্তু কিছু মানুষের জন্য তারা আজ সৎমা হিসেবে পরিচিত।